ইতিমধ্যে এশিয়া কাপ অর্ধেকেরও বেশিটা অতিক্রান্ত হয়ে গেছে। ১৯টা ম্যাচের মধ্যে আজ ১১তম ম্যাচে শ্রীলঙ্কা আফগানিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে। এই ম্যাচটি শ্রীলঙ্কা আফগানিস্তানের ম্যাচ যতটা বাংলাদেশিদের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচও বলা যায়। সেই হিসাবে বাংলাদেশি দর্শকরা ভীষণ আগ্রহ নিয়ে এই ম্যাচটি দেখবে। আমরা যদি দুই দলের পরিসংখ্যান দেখি, ৭টি ম্যাচে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা আফগানিস্তান, সেখানে ৫টি ম্যাচেই কিন্তু জিতেছে শ্রীলঙ্কা এবং ২টি ম্যাচে জিতেছে আফগানিস্তান। অর্থাৎ বাংলাদেশের বিরুদ্ধে আফগানিস্তান তার স্পিন অ্যাটাক নিয়ে যতটা শক্তিমত্তা নিয়ে হাজির হয়, মুথায়া মুরালীধরনের দেশ শ্রীলঙ্কা, তারা কিন্তু স্পিন খেলে অভ্যস্ত। এখানে মুথায়া মুরালীধরন সহ অজন্তা ম্যান্ডিস বা বিভিন্ন স্পিনের চর্চা হয়। এজন্যে কিন্তু শ্রীলঙ্কা আফগানিস্তানকে অতটা যে একটা বিভ্রান্ত হওয়ার ব্যাপার সেটা কিন্তু হয় না। হাসারাঙ্গা এবং রশিদ খান, দুই তারকা যারা বিশ্ব ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে থাকেন, তুলনা করলে সেটা কিন্তু দেখা যায় হাসান রাঙ্কা ৬ ম্যাচ থেকে ৮টি উইকেট লাভ করেছে, অন্যদিকে রশিদ খান ৪ ম্যাচ থেকে ৪ উইকেট লাভ করেছে। অর্থাৎ রশিদ খান যে একটা তার ঘূর্ণির যে জাদু বা বিভ্রান্ত করার যে ব্যাপারটা, সেটা কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে অতটা কার্যকর হয়নি। আর যদি এদের বাইরে যদি আমরা ধরি, পাথুম নিশাঙ্কা ১৫৪ স্ট্রাইক রেটে ব্যাট করছে, ২৭-এর উপরে অ্যাভারেজ আছে। অন্যদিকে আমরা যদি নবীর কথা তুলনা করি, সে কিন্তু রশিদ খানের চাইতেও সফল, ৭ ম্যাচ থেকে ৮ উইকেট এবং তার ইকোনমি ৭-এর নিচে। তো এই খেলোয়াড় ছাড়াও দুই আফগান তরুণের কথা অবশ্যই বলতে হবে, নূর আহমেদ এবং সিদ্দিকুল্লাহ আতাল, এবং অবশ্যই তা আছে গুরবাজ, যারা যে কোনো ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। যদি এই ম্যাচটি বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে দেখি, আফগানিস্তান যদি আগে ব্যাট করে ২০০ রান করে, তাহলে শ্রীলঙ্কাকে ১২৮ রানের আগেই অল আউট করতে হবে। যদি সে আফগানিস্তান ১৫০ রান করে, তাহলে শ্রীলঙ্কাকে ৮৪ রানের আগেই অল আউট করতে হবে। যদি আফগানিস্তান পরে ব্যাট করে, তাহলে অন্তত ৫০-এর বেশি বল হাতে রেখে তাদেরকে জিততে হবে। এসব হিসাব নিকাশ কিন্তু চমৎকার একটা ম্যাচ, দুই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী মাঠে নামবে। আমরা গভীর আগ্রহ নিয়ে এই ম্যাচটা উপভোগ করব এবং দু দলের জন্যেই, অবশ্যই বাংলাদেশের জন্যে শুভকামনা, এবং দেখতে থাকুন এশিয়া কাপের এই ক্রিকেট আয়োজন। ধন্যবাদ সবাইকে।